সবাই ঐক্যবদ্ধ হয়ে ইরানের মুসলমানদেরকে মারতেছে, কিন্তু ইরানের মুসলমানদেরকে নিয়ে কথা বলা যাবে না, কারণ ওরা হচ্ছে শিয়াদেরকে নিয়ে কথা বললে ঈমান থাকবে না, ব্যাস। আচ্ছা, আগামীকালকে সুন্নিদেরকে মারবে, শিয়ারা কথা বলবে না, কারণ ওরা মনে করবে সুন্নিদেরকে নিয়ে কথা বললে আমাদেরও ঈমান থাকবে না। কিন্তু ঠিক তার বিপরীতে একটা জিনিস যদি আপনারা খেয়াল করেন, ইহুদি প্রধান দেশ হচ্ছে ইসরায়েল, বাট আমেরিকা বা পশ্চিমারা হচ্ছে খ্রিস্টান প্রধান, কিন্তু তারা যখন মুসলমানের বিরুদ্ধে অ্যাটাকিংয়ে যাচ্ছে, তারা সেখানে কে ইহুদি কে খ্রিস্টান সেটা না ভেবে ঐক্য হয়ে অ্যাটাকিংয়ে যাচ্ছে। আজকে বিশ্বে মুসলমানদের অধপতনের একটাই কারণ যে কেউ ভাববে আমি শিয়া আমি সুন্নি, আমি শিয়া আমি সুন্নি, কেউ কথা বলবে না কারো পক্ষে। কারণ আমি সুন্নি, আমি আপনার বিরুদ্ধে কথা বলবো, আপনি শিয়া, আপনি আমার বিরুদ্ধে কথা বলবেন। সেই ফাঁক দিয়ে এই যে ইহুদি বা খ্রিস্টান যারা আছে, দে আর লিডিং দ্য ওয়ার্ল্ড, তারা এই বিশ্বটাকে লিড করতেছে। যদি মুসলমানরা বিশ্বকে লিড করতে চায়, তারা সব কিছু বাদ দিয়ে যেদিন থেকে সেটা মাথায় নিবে যে আমরা কে শিয়া কে সুন্নি সেটা হচ্ছে আমাদের বিতর্কত বিষয়, বাট যখন আমরা কাফেরদের বিরুদ্ধে যাচ্ছি যুদ্ধের ময়দানে, সেক্ষেত্রে কে শিয়া কে সুন্নি সেটা আমরা মাথায় রাখবো না। দ্যাট জাস্ট উই উইল মাইন্ডসেট দ্যাট উই আর মুসলিম, আমরা সেটা মনে রাখবো কাফেরদের বিরুদ্ধে আমরা হচ্ছি মুসলিম, ইটস ফাইনাল। সেদিন থেকেই আমরা মুসলমানরা বিশ্ব লিড করতে পারবো, আদারওয়াইজ নট পসিবল।